देश के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा। एक दामाद है ये लोग। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करे। শুভেন্দু অধিকারী একদম দুর্দান্ত কথা বলেছে। দুর্দান্ত কথা বলেছে ভাই। বাংলাদেশিরা কি আমাদের জামাই নাকি যে তাদের আদর করে খাওয়াতে হবে? ভারতবর্ষে থাকবে, ভারতবর্ষের খাবে, আবার ভারতবর্ষের দুর্নাম করবে এই বাংলাদেশি আতাকালানেগুলো। সোজাসুজি বলি আমি, বাংলাদেশি আতাকালানে। বুঝতে পেরেছো তো? শুভেন্দু অধিকারীকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ এই দুর্দান্ত কথাটা বলার জন্য। এই কথাটা আমার খুব ভালো লেগেছে ভাই। বাংলাদেশিদের ধরে রেখে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। সরাসরি পুলিশ ধরবে, বিএসএফ এর হাতে দেবে, বিএসএফ বর্ডারের ওই পাশে ছুঁড়ে ফেলে দেবে। কোনো কথা হবে না ভাই। এই এগ্রিমেন্ট ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের অনেক আগে হয়ে রয়েছে যে বাংলাদেশের কোনো নাগরিক যদি ভারতবর্ষে থাকে অবৈধভাবে, তাকে ধরে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। এরকম একটা এগ্রিমেন্ট অনেক আগে হয়ে রয়েছে। কিন্তু ওই যে মমতার সরকার এটা করেনি, কেননা মমতার সরকার বাংলাদেশিদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করত, বাংলাদেশিদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করতো। আর মমতা ব্যানার্জি এটা ভালোভাবেই জানতো যে বাংলাদেশিরা যদি ভোট না দেয় তাহলে জিততে পারবো না। আর এবার এসআইআর করে হয়েছে সবচাইতে বড় কাজ। এসআইআর করার কারণে একটা বাংলাদেশি ভোট দিতে পারেনি, আর সেই কারণে মমতার সরকার উল্টে গেছে, পরিষ্কার কথা। আর এখন আসি মেন কথায়। এই যে বাংলাদেশি মালগুলো, আমি মনে করি ভারতবর্ষের পশ্চিম বাংলায় যত খারাপ ঘটনা ঘটেছে, সন্দেশখালীর ঘটনা, ধুলিয়ানের ঘটনা, প্রত্যেকটা ঘটনা বাংলাদেশি মালগুলো ঘটিয়েছে। বাংলাদেশি মালগুলো এই ধরনের কাজবাজি করে ভাই। বাংলাদেশি মালগুলো ভারতবর্ষে আসে শুধুমাত্র ভারতবর্ষের ক্ষতি করার জন্য, আদার্স কিচ্ছু না। তো সেই কারণে ওদের জেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই ভাই। জেলে ভরে রাখবো 2-3 মাস, ভারতবর্ষের জেলে বাংলাদেশিদের ভরে রাখবো 2-3 মাস। মালগুলো খাবে, দাবে, পড়বে, ওষুধ খরচা সব কিছু দিতে হবে। ফাও ফাও কেন ভাই আমাদের টাকা দিয়ে বাংলাদেশিদের খাওয়াবো? কি কারণে খাওয়াবো? এই জন্যে কোনো দরকার নেই। ডাইরেক্ট ধরে বাংলাদেশে পাচার করে দাও। বাংলাদেশি মাল বাংলাদেশে যাক, ভারতে থাকবার কোনো প্রয়োজন নেই। শুভেন্দু অধিকারী ভাই দুর্দান্ত দুর্দান্ত কাজ করছে, সত্যি কথা বলছি। আমি ভেবেছিলাম হয়তো একটু লেট হবে, কিন্তু না, শুভেন্দু অধিকারী আসার সাথে সাথে অ্যাকশন শুরু করে দিয়েছে। একদম বলে ভাই বুলডোজার অ্যাকশন। পশ্চিমবাংলায় বুলডোজার চলে এসেছে, এখন আর কোনো কথা চলবে না, কোনো কথা চলবে না। আর এই বাংলাদেশি মালগুলোকে আমি একটা কথাই বলতে চাই ভাই, তোদের বাপ হচ্ছে পাকিস্তান, ভাই হচ্ছে চায়না, তোরা সেখানে যা, ভারতবর্ষে কেন আসিস? সবসময় তোরা ভারতবর্ষের দুর্নাম করবি, আবার ভারতবর্ষেই আসবি। আবার ওদিকে আতাকালানেগুলো কি বলবে প্রতিদিন? বাংলাদেশি আতাকালানেগুলো প্রতিদিন বলবে ভারত বয়কট, ভারত বয়কট, ভারত বয়কট। আরে আতাকালানেগুলো, তোরা বলছিস ভারত বয়কট, তাহলে ভারতে কেন আসছিস? কি কারণে আসছিস? কিসের জন্য আসছিস আমাকে বোঝা। বাংলাদেশিগুলো হচ্ছে 1 নাম্বারের আতাকালানে, জীবনে কোনোদিন শুধরাবে না। মানে এদের কথা হলো যে ভাই আমরা বলবো একটা আর করবো একটা। আর তারপরে হচ্ছে বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের সাংবাদিকগুলো আমার মনে হয় সব জানতা একদম ভারতবর্ষের খুঁটি নাটি তথ্য নিয়ে বাংলাদেশের সাংবাদিকগুলো বসে আছে। আর তারা যেই ধরনের কথাবার্তা বলে, বাংলাদেশের সংবাদ মাধ্যম নিউজ চ্যানেলগুলো যেই ধরনের কথাবার্তা বলে, শুনলে এমনিই মাথা খারাপ হয়ে যায়, এমনিই মাথা খারাপ হয়ে যায়। আর বাংলাদেশের আরেক আতাকালানে কি বলছে যে শুভেন্দু অধিকারীকে সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা ভাই তুই না নে, বাংলাদেশ বলছে শুভেন্দু অধিকারীকে সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজন নেই, তুই না নে, কোনো সমস্যা নেই। দেখ ঠেলা, বুঝবি ঠেলা কেমন লাগে। প্রত্যেকটা বাংলাদেশি বাংলাদেশে ফিরে যাবে, এবার তোদের মানুষকে তোরা খাওয়া, বোঝ কেমন লাগে। এতদিন ভারত খাইয়েছে তো, ফ্রিতে থেকেছিস, খুব ভালো লেগেছে। এবার আতাকালান এগুলো বুঝবি যে শুভেন্দু অধিকারী কি জিনিস। শুভেন্দু অধিকারীকে সিরিয়াসলি নিবি না তো বুঝবি কি জিনিস শুভেন্দু অধিকারী।